আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে। Subscribe to channel and press the bell icon for the latest updates. And never miss another update. আমি আজকে শেয়ার করব যে সাবস্টেশনে অথবা মেইন ডিস্ট্রিবিউশন অথবা পিএফআই প্ল্যান্টে সিটি মেজারিং ইনস্ট্রুমেন্ট সিটি কারেন্ট মেজারমেন্ট করার জন্য মেজারিং ইনস্ট্রুমেন্ট সিটি কেন ব্যবহার করা হয়। আমার হাতে এখন একটি সিটি দেখতে পাচ্ছেন, এটাকে মূলত কারেন্ট ট্রান্সফরমার বলা হয়, যেটিকে সংক্ষেপে সিটি বলা হয়। সবাই এটিকে সিটি বলেই ডাকে, কিন্তু এর ফুল ফর্ম হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। এটিকে মূলত মেজারিং ইনস্ট্রুমেন্ট বলা হয়, আর এটি দিয়ে কারেন্ট পরিমাপ করা হয়। আমরা যখন কোনো সাবস্টেশনে প্রবেশ করি, সেখানে দেখবেন যে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের ফেজগুলোতে যখন এমসিসিবি থেকে কিংবা ভিসিবি থেকে যে ফেজগুলো বের হয়, সেই ফেজগুলোর গোড়ায় ঠিক এরকম একটা সিটি দেওয়া থাকে। আমার হাতে যে সিটিটি বর্তমান দেখতে পাচ্ছেন, এই সিটিটি হচ্ছে 100/5। এর প্রাইমারিতে 100 এম্পিয়ার এবং সেকেন্ডারিতে 5 এম্পিয়ার কারেন্ট নেয় এটি, অর্থাৎ এটি সেকেন্ডারিতে সর্বোচ্চ 100 এম্পিয়ার কারেন্ট পর্যন্ত এটি গ্রহণ করতে পারবে এবং এর আউটপুটে 5 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট দেখাতে পারবে। অর্থাৎ এখানে যদি আমরা খেয়াল করেন যে এই সিটিটির মোট দুইটি প্রান্ত আছে। ওকে, একটির নাম হচ্ছে S1 এবং অন্যটির নাম হচ্ছে S2, এই দুইটি প্রান্ত। আর যদি অপোজিট পাশ আমি আপনাদেরকে দেখাই, তাহলে একটু খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে P2 সাইড, নিচে লেখা আছে P2, আর ঠিক তার অপোজিট প্রান্তে লেখা আছে P1। অর্থাৎ এখানে উপরে এই দুইটি হচ্ছে আউটপুট প্রান্ত, যেটা মিটারের সাথে কানেক্ট হবে। ওকে, যেটা আমরা মিটারের সাথে কানেক্ট করব। আর এই যে ভিতরের স্পেসটুকু দেখতেছেন, এই স্পেসটুকুর ভিতর দিয়ে আমরা ফেজ তারটিকে প্রবেশ করাবো। অর্থাৎ যেই তার বা যেই ইনস্ট্রুমেন্টের আমরা কারেন্ট মেজারমেন্ট করব, আমাদের তিনটি ফেজ থাকে, লাইন 1, লাইন 2, লাইন 3। যদি আমরা লাইন 1-এর যদি কারেন্ট মেজারমেন্ট করতে চাই, কত এম্পিয়ার কারেন্ট সেই লাইন 1 দিয়ে প্রবেশ করতেছে, সেটা যদি আমরা মেজারমেন্ট করতে চাই, তাহলে সেই মেজারমেন্ট তারটিকে অর্থাৎ লাইন 1কে আমাদের P2, যে সার্কিটে P2 দেখতে পাচ্ছেন, এই P2 দিয়ে প্রবেশ করাতে হবে এবং P1 দিয়ে সেই তারটি বের হয়ে আসবে। অর্থাৎ P2 হচ্ছে সেই ফেজ তারের ইনপুট পয়েন্ট এবং P1 হচ্ছে আউটপুট পয়েন্ট। এবং এই লাইন 1 দিয়ে কি পরিমাণ এই ফেজটা দিয়ে, যে ফেজটা ইন করলো P2 দিয়ে এবং যে P1 দিয়ে যেটা আউট হলো, সেই ফেজটা দিয়ে কি পরিমাণ লোড অর্থাৎ কি পরিমাণ অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে, সেটি মেজারমেন্ট করার জন্য ঠিক এইখান থেকে একটি অ্যামিটার এই S1 এবং S2 তে কানেক্ট করতে হবে। অর্থাৎ আমরা অনেক সময় কিন্তু এটাকে কি করি, যে আমরা পিএফআই প্যানেলতে যখন আমরা এই সার্কিট ব্রেকার পিএফআই প্যানেলতে আমরা যখন এই মেজারিং ইনস্ট্রুমেন্ট অর্থাৎ এই সিটিটা ব্যবহার করি, তখন এটাকে আমরা পিএফআই এর সাথে S1 এবং S2 এর সাথে কানেক্ট করি। আপনারা যদি কখনো পিএফআই রিলে হাতে নিয়ে থাকেন, তাহলে অবশ্যই এখানে খেয়াল করে দেখবেন যে একটা সিটির চিহ্ন আছে। সেই সিটির চিহ্নটিতে S1 কানেক্ট হবে নেগেটিভ প্রান্তটিতে, আর S2 কানেক্ট হবে পজিটিভ প্রান্তটিতে, সেই পিএফসি রিলের পজিটিভ এবং নেগেটিভ প্রান্তটি। তো এটি হচ্ছে মূলত একটি কারেন্ট ট্রান্সফরমারের কাজ। আমি আমার মূল উদ্দেশ্য ছিল যে এখানে যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটার কি কাজ, আর এখানে যে এক সাইডে আছে P1, এক সাইডে আছে P2, এবং কোন সাইডে আসলে আমরা ইন করাবো এবং কোন সাইডে আউট করাবো, এইটি ছিল আসলে আমার মূল উদ্দেশ্য আজকের ভিডিও। তো আমি আবারও ভিডিওটি একদিন রিভিউ করছি যে এই সিটির P2 প্রান্ত দিয়ে আপনি যে ফেজের কারেন্ট পরিমাপ করবেন, সেই প্রান্তটি P2 দিয়ে প্রবেশ করবে এবং P1 দিয়ে আউট হবে।
আর মেজারমেন্ট করার জন্য উপরে যে প্রান্ত S1 এবং S2 এইখানে মিটারটি কানেক্ট করতে হবে, তাহলেই আপনি সেই ফেজের কারেন্ট মেজার করতে পারবেন। তো এটি হচ্ছে মূলত একটি কারেন্ট ট্রান্সফরমারের কাজ অ্যাম্পিয়ার পরিমাপ করার জন্য। আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন ইলেকট্রিক্যাল রিলেটেড নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে নতুন যে কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে।